কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম চন্দ্রপুরীর লোক। কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি চন্দ্রপুরীর লোক, তোদের জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। জায়গা বেজায়গা উরস হয়, উরস মুবারক, নাম দিছে কি উরস মুবারক, সম্মানিত উরস শরীফ। আরে বাপ রে বাপ, শুরু করে কেমনে দেখেন, শুরু করে কোরআন তেলাওয়াত দিয়া, তারপরে কতক্ষণ দরুদ পড়ে উল্টা পাল্টা, শুদ্ধ তো হয়ই না। দরুদের মধ্যে সবচাইতে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যে এই দরুদ ছাড়া অন্য যে সমস্ত দরুদ আছে এগুলো যদি পড়ি, যদি শুদ্ধ করে পড়া হয় তাহলে এটা জায়েজ আছে, শুদ্ধ করে পড়লে জায়েজ আছে। যেরকম যে আমরা পড়ি অনেক সময় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই শুদ্ধ করে পড়লে এটা জায়েজ আছে। এটা আল্লামা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে এই দরুদ যেটা আমরা সচরাচর অনেক সময় যে মিলাদ বলি, যেটা যদি পড়া হয় এটা জায়েজ আছে, সমস্যা নাই। তবে আমরা যেটা করি এটার মধ্যে ভুল করে ফেলাই, শুরুতেই আল্লাহুম্মা সাল্লি আলা, আরে বাপ রে বাপ, যেখানে গুণনা আছে গুণনা নাই, যে জায়গায় টান নাই সমান টানতেছি। আবার শেষে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাওয়া দুলনা আলাইকা, সালাওয়া দুলনা আলাইকা বলে, শব্দটা কি সালাওয়া তুল্লা আলাইকা, তালে তালে পড়তেছে সালাওয়া দুলনা আলাইকা, এই দরুদ পড়তেছে। আচ্ছা, দরুদ শেষ, মোনাজাত শেষ, কান্নাকাটি করে এখন আস্তে আস্তে মাহফিলের উরস মুবারকের যারা প্রধান বক্তারা আছেন ওনারা আস্তে আস্তে প্রাইভেট কার থেকে নামতেছে, কি নিয়া, কাদের মধ্যে ঢোল তবলা নিয়া এবং হারমোনি গিটার নিয়া প্রধান বক্তারা মঞ্চের দিকে চলে আসতেছে। এখন কি শুরু হবে? ঝাঁকা নাকা শুরু হবে। কি শুরু হবে? ঝাঁকা নাকা শুরু হবে। আরে বাপরে বাপ, তাহলে উরুসের শুরুতে তুই যে কোরআন তেলাওয়াত করলি, উরুসের শুরুতে তুই যে দরুদ শরীফ পড়লি, উরুসের শুরুতে তুই যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলি, যে এই সমস্ত ফাজলামিগুলা করার অধিকার তোরে কে দিয়েছে? গান করবি, গান কর, তোর কপালে হেদায়েত নাই, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তার রাস্তা যেটা দুইটা দিয়ে দিয়েছেন, গুনাহের রাস্তা, তাকওয়ার রাস্তা, তুই গুনাহের রাস্তা বাচ্চা নিছস, ভালো কথা নে। কিন্তু এই যে উরসের আগে কোরআন তেলাওয়াত দিয়া, গজল গায়া, তারপরে নবীর নামে দরুদ কইরা, কান্নাকাটি করে দোয়া কইরা, এরপরে যে তোরা গান স্টার্ট করলি, সারা রাত ব্যাপী গান করলি, এই ফাজলামি করার অধিকার তোরে কে দিছে? শয়তান। এই ফাজলামি বন্ধ করতে হবে, এই সমস্ত ফাজলামি বন্ধ করতে হবে। এখন বলবেন যে হুজুর আপনিও তো গেছিলেন, দেখলাম। আমি কিন্তু আসামি, আমিও গেছিলাম, এই পথে উরস ফেলো নাই না, আমিও গেছিলাম। তা আপনাদের এলাকায় আসার আগে আমি কোনো উরসে যাই নাই। এখন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, ওই বিষয়টা সম্পর্কে যদি আমি না জানি কি বলবো? আমি গেছি, আমি তো গান শুনি নাই, গানের আগে যা যা হয় আমি দেখছি, আমি কিছু ভিডিও করছি। তারপরে ওখানে বক্তবৃন্দ ছিল, অনেকেই দোকান নিয়ে যায়, তারা জিলাপি টিলাপি খাওয়াইছে, হালিম টালিম খাওয়াইছে, নুডলস খাওয়াইছে, আমি যাবি খাওয়ায় টাওয়ায়া, তারপরে আবার চলে আসছে। তো আমাকে বলতেছে যে হুজুর আপনি শেষ পর্যন্ত বসে গেলেন। হ্যাঁ গেছি। তা আমি তো তোমরা যা করো সেটা উদযাপন করার জন্য যাই নাই, বরং তোমাদেরকে সাবধান করার জন্য, তোমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে ফেরানোর জন্য, ওখানে কি হয় সেই বিষয়টা জানার জন্য অল্প কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। এবং আমি যে দেখলাম যে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের চাইতে নাফরমানির সংখ্যাটাই বেশি হয়, নাফরমানির সংখ্যাটাই বেশি হয়। কাজেই আমাকে আপনাকে এই সমস্ত কাজ থেকে সাবধান হতে হবে। সারা রাত গান করে, ওরে সুবহানাল্লাহ, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি
বলবো দুনিয়ায় ছিলাম চন্দ্রপুরীর লোক। গান দেখছেন না? এটা মুফতি রেজওয়ান রফিক সাহেব ওনার আওয়াজের মধ্যে শুনতেছিলাম, উনি বলতেছিলেন। তো উনি আবার এটা নকল করছেন যে কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি চন্দ্রপুরীর লোক, তোদের জোতা মাইরা কইব জাহান্নামে ঢোক। रोज़े महशर में हमें जब ले लेकर जाएगा, तब मैं रो रो के कह दे मैं उम्मत मोहम्मद का। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नؤमनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: أوحى الله عز وجل إلى جبرائيل عليه الصلاة والسلام أن اطلب المدينة كذا وكذا بأهلها، فقال: يا رب إن فيهم عبدك فلان لم يعصك طرفة عين. قال: اطلبها عليه وعليهم فإن وجهه لم يتبعد هي ساعة قط، أو كما قال النبي عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
ভেসে হাসরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হাসরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত রাসূলগণ ইকরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জায়গা, উত্তম জায়গা, আল্লাহ পাকের ঘর মসজিদে সপ্তাহের মধ্যে সবচাইতে দামি দিন, উত্তম দিন তথা জুমার দিনে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আল্লাহ পাকের ঘরে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান বলে উচ্চ আওয়াজে কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম পেশ করছি আমার আপনার নবী, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ তাআলা আমাদের জন্য যে সমস্ত নিয়ামত রাজির ব্যবস্থা করেছেন দুনিয়াতে, তার মধ্যে অন্যতম একটি নিয়ামত হলো শারীরিক সুস্থতা, যেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমরা এই শারীরিক সুস্থতার নিয়ামত পেয়ে আল্লাহর ঘরে মসজিদে আসতে পেরেছি। পাশাপাশি এখন যেহেতু সিজন পরিবর্তন হচ্ছে, গরমের দিন থেকে আমরা শীতের মৌসুমে প্রবেশ করতেছি। এই শীতের কথাও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলেছেন, লিইলাফি কুরাইশ, কুরাইশদের আসক্তির কারণে, ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, তাদের আসক্তির কারণে এই যে তারা শীত ও গ্রীষ্মকালে সফর করে, ব্যবসা করে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তা, আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ, যিনি তাদেরকে খোদায় আহার দিয়েছেন এবং যুদ্ধ ভীতি থেকে তাদেরকে নিরাপত্তা দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই শীতের কথাও কিন্তু কোরআনের মধ্যে বলেছেন। এই শীতের মধ্যে আমরা দেখব, লক্ষ্য করলে যে আমাদের আশেপাশে কত শত নিয়ামত আল্লাহ তাআলা এই শীতকে কেন্দ্র করে আল্লাহ তাআলা দান করেছেন। একটা সময় সিজন চেঞ্জ হয়, গরম থেকে যখন মানুষ শীতে প্রবেশ করে, আবার যখন শীত থেকে যখন মানুষ গরমের মধ্যে প্রবেশ করে, যে ওই সময় কোন ফলগুলো খাইলে শরীরের জন্য বেশি উপকারী, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফলগুলো ওই সময় আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যেটা নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ভালোবাসেন বিদায়, বান্দাদেরকে মহব্বত করেন বিদায় আল্লাহ তাআলা এই সুন্দর সিস্টেম চালু রেখেছেন। এখন কুরাইশরা ওই সময়, এই শীতের সময় তারা সফর করত, বিভিন্ন ব্যবসা বাণিজ্য নিয়ে এই শীতের সময় তারা সফর করত। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই কাজটাকে এখানে তুলে ধরেছেন, যে তাদের আসক্তি ছিল, তাদের একটা টান ছিল যে শীতের সময় তারা ব্যবসা বাণিজ্য করবে, সফর করবে, এক দেশ থেকে অন্য দেশে মাল নিবে, আনবে এবং ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হবে। এটা তারা শীত মৌসুমে একটা উপার্জনের মাধ্যম বানিয়ে নিয়েছিল। তো
পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তা অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ইবাদত করে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত এত নিয়ামত দান করেছেন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শারীরিক সুস্থতা দান করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে এরকম গরম থেকে শীতের সিজনে নিয়ে আনছেন, ওই আল্লাহর ইবাদত আমাদেরও করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে একাধিক জায়গায় বান্দাদেরকে উদ্দেশ্য করে বলেছেন যে হে আমার বান্দারা, হে ঈমানদারেরা, তোমরা সময় থাকতে সাবধান হও, সময় থাকতে সাবধান হও। তোমরা নিজেরা বাঁচাও জাহান্নাম থেকে এবং তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করো। কোন জাহান্নাম? এমন এক জাহান্নাম যে জাহান্নাম অত্যন্ত কঠিন, অত্যন্ত ভয়াবহ, যার আগুন সম্পর্কে হাদিসের মধ্যে আসছে উকিরা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমারাত, জাহান্নামের আগুনকে 1000 বছর তাপ দিতে 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 এই আগুন হয়ে গেছে লাল। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইবয়াদাত, আবার এই একই আগুনকে আবার আগুনের মাধ্যমে তাপ দিতে 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 ওই আগুন হয়ে গেছে সাদা। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইসওয়াদাত, আবার সেই আগুনকে 1000 বছর জাল দিতে 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 ওই আগুনের কালার হয়ে গেছে কালো। ফাহুয়া সাওদা ও মুসলিমাতুন, বর্তমানে জাহান্নামের যে আগুনের কালার এটা হলো একেবারে কালো কুসকুসে, অর্থাৎ ওই জাহান্নামের মধ্যে যখন কোনো মানুষ পড়বে তখন তাকে আর দেখা যাবে না, তখন তাকে আর দেখা যাবে না, এরকম অন্ধকার আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বানাইছেন। 1000 বছর তাপ দিতে দিতে ওই আগুনকে লাল করছেন, আবার ওই আগুনকে 1000 বছর তাপ দিতে দিতে ওই আগুনকে বানাইছেন সাদা, ওই আগুনকে আবার 1000 বছর তাপ দিতে দিতে ওই আগুন এখন হয়ে গেছে কালো। ফাহুয়া সাওদা ও মুসলিমাতুন, হাদিসের ভাষ্য যে এই আগুন বর্তমানে এখন একেবারে কালো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বারবার বলেছেন যে তোমরা জাহান্নাম থেকে নিজে বাঁচো, তোমাদের আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করো। কোরআনুল কারীমের মধ্যে সূরা মায়েদার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম, যে হে ঈমানদারেরা তোমরা নিজেদেরকে নিয়ে একটু ভাবো। আলাইকুম আনফুসাকুম, নিজেদেরকে নিয়ে একটু ভাবো, চিন্তা করো যে তোমাকে কোন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কোন আল্লাহ তাআলা তোমাকে দুনিয়াতে পাঠাইছেন, কোন আল্লাহ তাআলার হুকুম তুমি মানতেছো না নাফরমানি করতেছো, যে এই দুনিয়ার মধ্যে এখন আসি, এক সময় আমরা ছিলাম না, এখন আসি আবার থাকবো না। এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদেরকে আপনাকে বারবার ভাবতে হবে, চিন্তা করতে হবে, এবং চিন্তা ভাবনা করে করে শুধু বসে থাকলে চলবে না। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা তাদাইতুম ইলাল্লাহি মারজিউকুম জামিআন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, ওই আল্লাহ তাআলার দিকে যেহেতু আমাদেরকে ফিরে যেতে হবে, সুতরাং ফিরে যাওয়ার পূর্বে আমার আপনার নিজের আমলের ইসলাহ করতে হবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বারবার বারবার সতর্ক করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠাইছেন, সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছে, আসার পরে ওনার আওলাদেরা, ওনার সন্তানাদেরা দুনিয়াতে যখন আসা শুরু হয়েছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তাদের পিছনে দাওয়াতের মেহনত করছেন, সন্তান দিওকে আল্লাহর প্রতি দাওয়াত দিবেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দাওয়াত দিবেন, সন্তানাদি দিওকে বারবার বারবার আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিবেন, দাওয়াতের মেহনত করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ চলে গেছে, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, এক সপ্তাহ দুই সপ্তাহ নয়, এক মাস দুই মাস নয়, এক বছর দুই বছর নয়, 100 200 বছর নয়, কিতাবের মধ্যে আসছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর এই পয়গম্বর তার উম্মতদেরকে 950 বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? 950 বছর
দাওয়াত দিয়েছেন। আমি আপনি আমার সন্তানাদিকে, আমার পরিবার পরিজনকে কতদিন দাওয়াত দিছি। দুই একদিন দাওয়াত দেওয়ার পরে, একদিন দুই দিন বলার পরে, এক মাস দুই মাস বলার পরে বলি যে হুজুর আমার এই পরিবারের লোকজনকে এত দাওয়াত দিতে পারি না, বলতে বলতে এরা মানে না, এরা হয়েছে কুজাত অজাত, মান না হুজুর, কত কম কই তো হয় না, কেমনে কই। খেয়াল করেন মুসলমান ভাইরা আমার, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন দুই দিন নয়, 100-200 বছর নয়, 950 বছর লাগাতার তিনি তার পরিবারের লোকজনদেরকে, তিনি তার সমাজের লোকদেরকে, তার আন্ডারে যত লোকরা ছিল সবাইকে তিনি দাওয়াত দিয়েছেন 950 বছর। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ওই কথাটা তুলে ধরেছেন। তার যে সন্তান ছিল নাম ছিল কেনান। এই সন্তান 950 বছর দাওয়াত দেওয়ার পরেও যখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মানে নাই, আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করে, তিনি আল্লাহর হুকুমকে অগ্রাহ্য করে এই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান যখন নাফরমানিতে লিপ্ত হয়েছে, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন মৃত্যু হয়ে যাবে, প্লাবন এসে যাবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই সময়ের মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়েছেন, ওয়ানাদা নূহ ইবনা ওয়া কানা ফি মাযলি ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা ওয়া লা তাকুম মা'আল কাফিরিন। আল্লাহ তাআলা বলছেন যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ানাদা নূহ ইবনা, তার সন্তানকে বারবার ডাকছেন, ও সন্তান, ওয়া কানা ফি মাযলি ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা। এই সন্তান ছিল দুরাচার, পাপাচারী। এই সন্তান পয়গম্বরের কথা মানে নাই, এই সন্তান ছিল ইসলাম থেকে দূরে, আল্লাহর হুকুম মানে নাই। এরপরেও এখন প্লাবন আসবে, মহাপ্লাবন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। ওই সময় নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে বারবার ডাক দিয়েছেন, ইয়া বুনাইয়া ইরকাম মা'ানা, ও আমার আদরের সন্তান, আয় আয় আয়, এই যে নৌকা বানাইছে, নৌকার মধ্যে ওঠ, তাহলে তুই রক্ষা পাবি। ঈমান আনয়ন কর, তাহলে আল্লাহ তাআলার জাহান্নাম থেকে তুই মুক্তি পাবি। ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফিরদের সঙ্গ গ্রহণ করিস না। এইভাবে করে যখন আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়েছেন, এখন দেখেন সন্তান কি বলে, আসলে যার কপালে হেদায়েত নাই, যে তারাই সব সময় এই ধরনের কথাবার্তা বলে। অনেক মানুষ আছে দেখবেন সমাজের মধ্যে যদি নামাজের কথা বলা হয়, হকের কথা বলা হয়, সত্যর দিকে আহ্বান করা হয়, ওই সময় মানুষ বলে হুজুর এত নামাজ পড়ে কি লাভ, নামাজ পড়া কেউ জান্নাতে যাইতে পারবো না। আছে না কিছু মানুষ এরকম? তাদেরকে যখন ডাকা হয় তারা বলে, এই যে যারা নামাজ পড়তেছে এরা নামাজ পড়ে কি করছে, আমরা যে নামাজ পড়ি না তাই বলে হুজুর আমাদেরকে ছোট ভাইবেন না, বলে আমাদের মধ্যে ঈমান আছে, ঈমান আছে। আমি তো বলি যে তোমাদের মধ্যে যে ঈমান আছে, ওই ঈমান আযান শোনার পরে যদি মসজিদে তোমাদেরকে না আনতে পারে, তাহলে ওই ঈমান কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে বাঁচাইতে পারবে না। ঠিক কি না? যে ঈমান আজকে দুনিয়ার জমিনে আযানের শব্দ কর্ণকুহরে যাওয়ার পরেও তোমাকে মসজিদের মধ্যে আনতে পারলো না, বছরের পর বছর চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, মাসের পর মাস চলে যায়, খোদার 365টা দিন চলে যায়, কোনোদিন তুমি ফজরের নামাজ পড়ো না, কোনোদিন তুমি আল্লাহর কদমে সাজদা দাও না, সপ্তাহে একদিন আসো যাও, সবার শেষে আসো, সবার শেষে চলে যাও। এই যে জিন্দেগি চলতেছে, এই জিন্দেগি নিয়ে যদি কিয়ামতের ময়দানে হাবিবে কিবরিয়ার সামনে আমি আপনি উপস্থিত হয়ে যাই, আর ওই সময় যদি হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়, উম্মত রে, তোদের মতো উম্মতের কারণে কি আমি আমার নামাজে দাঁড়ায়া দাঁড়ায়া পাপ হলাইয়া ফেলছিলাম, তোদের জন্য কি আমি মাসের পর মাস না খেয়ে থাকছিলাম। ওই নবী, যেই নবীর শাফাআত ব্যতীত একটা উম্মত জান্নাতে যেতে পারবে না,
ওই নবী যদি তখন আমাদের বিরুদ্ধে চলে যায় তখন আমার আপনার অবস্থা কি হবে? যে জাহান্নামের আগুন এত কঠিন যে ওই জাহান্নামের আগুন আমি আপনি কিভাবে সহ্য করব? এজন্য মুসলমান অহংকার বাদ দেন, এখনো সময় আছে। আল্লাহ নবীর নাম বারবার আল্লাহ তাআলার হুকুমগুলো বারবার মানার জন্য চেষ্টা করেন। তো আছেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে যখন ডাকছে যে ইয়া বুনাইয়া রাকাম মা'ানা, ও সন্তান আসো, নৌকায় উঠে আসো, ওয়ালা তাকুম মা'আল কাফিরিন, কাফিরদের সঙ্গ গ্রহণ করিও না। ওই সময় ছেলে বলতেছে ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা। ও আমার আব্বাজান, আপনি টেনশন কইরেন না, আল্লাহ তাআলা যেই প্লাবন পাঠাবে, যেই পানি পাঠাবে, ওই পানি আমাকে ধরতে ছুঁইতে পারবে না। ওই যে দেখতেছেন পাহাড়, আমি ওই পাহাড়ের উপরে আশ্রয় নিব। ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি ওই পাহাড়ের উপর আশ্রয় নেব, এই পানি আমাকে ধরতে পারবে না। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর আযাব দুনিয়ার জমিনে যদি আমি আপনি নারিকেল গাছে, তাল গাছে উঠে বসে থাকি, ধরতে পারবে কি পারবে না? অবশ্যই পারবে। যদি এই বিশ্বাস না থাকে তাহলে কিন্তু আমি আপনি ঈমানদার হব না। এরকম দুনিয়াতে অনেক মানুষ ছিল যারা দুনিয়াতে বাঁচার জন্য অনেক ফর্মুলা তৈরি করেছে, অনেক কিছু তারা আবিষ্কার করেছে। বছরের পর বছর কোটি টাকা তারা ডাক্তারকে দিয়া নিজের শরীরকে চেক করায়া বেঁচে থাকার জন্য তারা অনেক ডলার খরচ করেছে, কিন্তু দুনিয়ার জমিনে কিন্তু তারাও বাঁচতে পারে নাই। পারছে নাকি? পারে নাই। যেরকম মাইকেল জ্যাকসন, আমরা অনেকের নাম শুনছি, টপ শিল্পী, জগতের টপ লেভেলের একজন সঙ্গীত শিল্পী মাইকেল জ্যাকসন। সে চিন্তা করছিল 150 বছর দুনিয়াতে বাঁচবে। কত বছর? 150 বছর বাঁচার একটা টার্গেট নিয়েছিল। এই জন্য তার আশেপাশে সব সময় অনেকগুলো ডাক্তার থাকতো, তার প্রতিটা খাদ্য খাবার তার এরকম শিরা উপশিরা চেক করার জন্য সব সময় ডাক্তাররা তার পাশে থাকতো। সে যে খাবারগুলো গ্রহণ করত, এই খাবারের মধ্যে কোনো ভেজাল থাকতো না, সব সময় নির্ভেজাল খাবার গ্রহণ করত। কিন্তু আল্লাহ তাআলা কি কারিশমা, মাত্র 50 বছরে আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে উঠিয়ে নিছে। কত বছর বয়সে? 50। টার্গেট দিছিল 150 বছর। এজন্য আল্লাহর আযাব যখন চলে আসবে তখন এই আযাব থেকে আমরা বাঁচতে পারবো না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান বলতেছে ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ের চূড়ায় উঠে যাব। ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম। পয়গম্বর বললেন, ও আমার সন্তান, আল্লাহর যে আযাব আজকে আসবে, এই আযাব থেকে যদি আল্লাহ তাআলা স্বয়ং করুণা না করে, দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার কোনো জীবজন্তু এই আযাব থেকে কেউ রক্ষা পাবে না। সুতরাং তুমি চলে আসো। ওই সময় কিন্তু নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তান যে ছিল তার কথা শুনে নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তানের জন্য আল্লাহ তাআলার কাছে আরজি পেশ করছেন। ওয়ানাদা নূহুর রাব্বা ওয়া আমার রব ফাকালা রাব্বি ইন্না বিনি মিন আহলি। এই যে আমার সন্তান আমার চোখের সামনে পানির মধ্যে ভেসে গেল, ডুবে গেল। এই যে সন্তান, এই সন্তানকে আমি কত মহব্বত করেছি, ভালোবেসেছি, এই সন্তান আমার চোখের সামনে জাহান্নামে চলে গেল। ও আল্লাহ, আমি তো এটা সহ্য করতে পারতেছি না নবী হয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন পরের আয়াতে কি বলে। আল্লাহ তাআলা বলতেছেন ক্বালা ইন্নাহু লাইসা মিন আহলিক। ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। ও নূহ, তুমি যে সন্তানকে তুমি নিজের বলে দাবি করতেছো, এই সন্তান আমি আল্লাহ তাআলাকে মানে নাই, এই সন্তান ইসলামের বিধান মানে নাই, এই সন্তান ঈমান আনে নাই, এই সন্তান কোশ্চিনকালেও তোমার পরিবারের কেউ হতে পারে না। ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান তোমার পরিবারের কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে ছিল বেআমল। যে এই সন্তানকে তুমি যদি নিজের সন্তান বলে পরিচয় দাও, তাহলে এমন যেন না হয় যে তোমার নবুয়তের যে খাতা আছে সেটার থেকে তোমার নাম না কেটে যায়।
তো নূহ পয়গম্বরের সাথে সাথে তখন আল্লাহর দরবারে ইস্তেগফার করেছেন। এজন্য দুনিয়ার মুসলমান, আমরা যারা মা বাবা আছি, সন্তানকে যখন নামাজের কথা বলি, সন্তানকে যখন ধর্মের কথা বলি, সন্তানকে যখন নেশা ছাড়তে বলি, সন্তানকে যখন অসৎ সঙ্গ ছাড়তে বলি, যদি সন্তান এই কথা না শুনে, যদি সন্তান আল্লাহ পাকের হুকুম না মানে, যদি সন্তান ইসলামের হুকুম না মানে, যদি সন্তান এই মা বাবার কথা না শুনে, তাহলে এই সন্তানও কিন্তু আমার আপনার পরিপূর্ণ অনুগত সন্তান নয়। ঠিক না? আল্লাহর কথা। আমি আপনি যতই দাবি করি যে হুজুর আমার সন্তান, তো যেই সন্তান বছরের পর বছর চলে যায়, তো খোদার 365 দিন সূর্য কোন দিক দিয়ে উঠে, সূর্য কোন দিক দিয়ে ডুবে সে দেখে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, যে এই সন্তানকে আপনি নিজের সন্তান বলে দাবি করেন, এটা কোন খাতিরে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানকে আল্লাহ তাআলা বলছেন যে খবরদার, ইন্নাহু লাইসা মিন আহলিক, এই সন্তান আপনার সন্তান নয়, এই সন্তান আপনার সন্তান নয়। আপনার সন্তান সেই যে আপনার অনুগত, যে আপনি যা বলেছেন, আপনি যে শরীয়ত নিয়ে আসছেন, ওই শরীয়ত যেই সন্তান মেনে নেবে, আল্লাহ পাকের হুকুম যেই সন্তান মানবে, রাসূলের তরিকা অনুযায়ী যেই সন্তান চলবে, যে ওই সন্তান হলো মা বাবার প্রকৃত সন্তান। এছাড়া যত সন্তানাদি আছে যে যারা আল্লাহর হুকুম মানে না, ইসলাম মতো চলে না, নামাজ কালাম পড়ে না, যে এদেরকে আমি আপনি দুনিয়ার বাহ্যিক দৃষ্টিতে নিজের সন্তান বলে দাবি করলেও, যে এরা কিন্তু প্রকৃতপক্ষে আমার আপনার সন্তান নয়। কারণ এই সন্তানই, গত সপ্তাহে বলেছিলাম যে কিয়ামতের ময়দানে বলবে যে আল্লাহ, আমি তো ঘুমাইছিলাম, কিন্তু মা বাবা তারা ফজরের নামাজ পড়ছে ঠিক, যে তারা কিন্তু আমাকে কোনোদিন ডাক দেয় নাই, তারা আমাকে কোনোদিন তাবলীগের জামাতে পাঠায় নাই, তারা আমাকে কোনোদিন ভালো কাজের কথা বলে নাই, এজন্য তাদেরকে আনেন, আমি জাহান্নামে গেলেও তাদের বুকের উপর পাড়া দিয়া তারপরে আমি জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ বলেন। এজন্য মুসলমান, আমাকে আপনাকে নিজে আগে জাহান্নাম থেকে বাঁচতে হবে, নিজের পরিবার পরিজন হাল যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা ফিকির করতে হবে। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের সন্তানাদি দান করেছেন, যারা আমরা আপনার মা বাবা হয়েছি, এখন মা বাবার একটা বিষয় চিন্তা করা লাগবে। মা বাবার বুঝতে হবে যে যেই সন্তানকে আমি নামাজের কথা বলবো, যেই সন্তানকে আমি ইসলামের হুকুমের কথা বলবো, যেই সন্তানকে আমি আল্লাহ পাকের দাসত্বের কথা বলবো, যে ওই দাসত্ব বা ওই কাজকর্মগুলো যদি আমার আপনার মা বাবার মধ্যে যদি না থাকে, তাহলে ওই সন্তানকে এগুলো মানবে নাকি? এগুলো মানবে না। আমি আপনি যদি সারাদিন সারা রাত ওই কোন জায়গায় ওরস হয়, শীতকালে কোন জায়গায় ওরস হয়, যে ওই জায়গার মধ্যে নারী পুরুষ একাকার হয়ে যায়, অথচ আপনার নামাজের কথা বললে বা আপনার ইসলামের হুকুমের কথা বললে, যে তারা তখন বিভিন্ন যুক্তি দাঁড় করায়, আর যখন জায়গা বেজায়গায় উরস হয়, উরস মুবারক, নাম দিছে কি? উরস মুবারক, সম্মানিত উরস শরীফ। আরে বাপ রে বাপ! শুরু করে কেমনে দেখেন, শুরু করে কোরআন তেলাওয়াত দিয়া, তারপরে কতক্ষণ দরুদ পড়ে উল্টা পাল্টা, শুদ্ধ তো হয়ই না। দরুদের মধ্যে সবচাইতে উত্তম দরুদ হলো দরুদ ইব্রাহিম, যে এই দরুদ ছাড়া অন্য যে সমস্ত দরুদ আছে, এগুলো যদি পড়ি, যদি শুদ্ধ করে পড়া হয়, তাহলে এটা জায়েজ আছে, শুদ্ধ করে পড়লে জায়েজ আছে। যেরকম যে আমরা পড়ি অনেক সময়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, এই শুদ্ধ করে পড়লে এটা জায়েজ আছে। এটা আল্লামা মুশতাকুর নবী হাফিজাহুল্লাহ তিনি বলেছেন যে এই দরুদ যেটা আমরা সচরাচর সময় যে মিলাদ বলি, যেটা যদি পড়া হয় এটা জায়েজ আছে, সমস্যা নাই। তবে আমরা যেটা করি এটার মধ্যে ভুল করে ফেলাই, শুরুতেই আল্লাহুম্মা সাল্লি আলা, আরে বাপ রে বাপ! যেখানে গুণনা আছে গুণনা নাই, যে জায়গায় টান নাই সমানে টানতেছি। আবার শেষে ইয়া নবী সালাম আলাইকা বইলা সালাওয়া দুলনা আলাইকা, সালাওয়া দুলনা আলাইকা বলে, শব্দটা কি? সালাওয়া তুল্লা আলাইকা, তালে তালে পড়তেছে সালাওয়া
দরুদ শেষ, মোনাজাত শেষ, কান্নাকাটি করে এখন আস্তে আস্তে মাহফিলের ওরস মোবারকের যারা প্রধান বক্তারা আছেন ওনারা আস্তে আস্তে প্রাইভেট কার থেকে নামতেছে, কি নিয়া? কাদের মধ্যে ঢোল তবলা নিয়া এবং হারমোনি গিটার নিয়া প্রধান বক্তারা মঞ্চের দিকে চলে আসতেছে। এখন কি শুরু হবে? ঝাঁকা নাকা শুরু হবে। কি শুরু হবে? ঝাঁকা নাকা শুরু হবে। আরে বাপরে বাপ! তাহলে উরুসের শুরুতে তুই যে কোরআন তেলাওয়াত করলি, উরুসের শুরুতে তুই যে দরুদ শরীফ পড়লি, উরুসের শুরুতে তুই যে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করলি, যে এই সমস্ত ফাজলামিগুলা করার অধিকার তোরে কে দিয়েছে? গান করবি, গান কর, তোর কপালে হেদায়েত নাই। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, আল্লাহ তার রাস্তা যেটা দুইটা দিয়ে দিয়েছেন, গুনাহের রাস্তা, তাকওয়ার রাস্তা। তুই গুনাহের রাস্তা বাচ্চা নিছর, ভালো কথা নে, কিন্তু এই যে উরসের আগে কোরআন তেলাওয়াত দিয়া, গজল গাইয়া, তারপরে নবীর নামে দরুদ কইরা, কান্নাকাটি করে দোয়া কইরা, এরপরে যে তোরা গান স্টার্ট করলি, সারা রাত ব্যাপী গান করলি, এই ফাজলামি করার অধিকার তোরে কে দিছে? শয়তান। এই ফাজলামি বন্ধ করতে হবে, এই সমস্ত ফাজলামি বন্ধ করতে হবে। এখন বলবেন যে হুজুর আপনিও তো গেছিলেন, দেখলাম। আমি কিন্তু আসামি, আমিও গেছিলাম। এই পথে কোনো ফেল নাই না, আমিও গেছিলাম। তা আপনাদের এলাকায় আসার আগে আমি কোনো ওরসে যাই নাই। এখন একটা বিষয় নিয়ে আমি কথা বলবো, ওই বিষয়টা সম্পর্কে যদি আমি না জানি কি বলবো? আমি গেছি, আমি তো গান শুনি নাই। গানের আগে যা যা হয় আমি দেখছি, আমি কিছু ভিডিও করছি। তারপরে ওখানে বক্তবিন্দু ছিল, অনেকেই দোকান নিয়ে যায়, তারা জিলাপি টিলাপি খাওয়াইছে, হালিম টালিম খাওয়াইছে, নুডলস খাওয়াইছে, আমি যাবি খাওয়ায় টাওয়ায়া, তারপরে আবার চলে আসছে। তো আমাকে বলতেছে যে হুজুর আপনিও শেষ পর্যন্ত বসে গেলেন। হ্যাঁ গেছি। তা আমি তো তোমরা যা করো সেটা উদযাপন করার জন্য যাই নাই, বরং তোমাদেরকে সাবধান করার জন্য, তোমাদেরকে এই সমস্ত গর্হিত কাজ থেকে ফেরানোর জন্য, ওখানে কি হয় সেই বিষয়টা জানার জন্য অল্প কিছুক্ষণের জন্য গিয়েছিলাম। এবং আমি যে দেখলাম যে ওখানে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের চাইতে নাফরমানির সংখ্যাটাই বেশি হয়, নাফরমানির সংখ্যাটাই বেশি হয়। কাজেই আমাকে আপনাকে এই সমস্ত কাজ থেকে সাবধান হতে হবে। সারা রাত গান করে, ওরে সুবহানাল্লাহ, কিরামান কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম চন্দ্রপুরীর লোক। গান দেখছেন না? এটা মুফতি রিজওয়ান রফিকি সাহেব ওনার ওয়াজের মধ্যে শুনতেছিলাম, উনি বলতেছিলেন। তো উনি আবার এটা নকল করছেন, কিরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি চন্দ্রপুরীর লোক, তোদের জোতা মাইরা কইব জাহান্নামে লোক। रोज़ महशर में हमें जब ले लेकर जाएगा, तब मैं रो रो के कह दे मैं उम्मत मोहम्मद का। আমরা কার উম্মত বলেন? মুহাম্মাদের উম্মত। তো নবীজি জিন্দেগিতে গান করছেন নাকি? নবীজি জিন্দেগিতে উরস করছেন নাকি? সাহাবীরা মনে হয় করছে, তাবেঈরা করছে, তাবেঈরা মনে হয় করছে? না না না, তাদের ইতিহাস তালাশ করলে এরকম উরস করে তারা জান্নাত তালাশ করে নাই। আমি আপনি যেভাবে তালাশ করতেছি, নামাজ নাই, রোজা নাই, গাঞ্জা টেনে তারপরে উরসের মধ্যে আপনারা গান গায়, এই সমস্ত কাজ করে কোনোদিন জান্নাত পাওয়া যাবে না। এজন্যই তো বলা হয় যে আগে নিজে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনার যে সন্তান ওই উরসের মধ্যে গেল, আপনি বাবা হইয়া যে উরসের মধ্যে যোগদান করলেন, তাহলে আপনি আপনার সন্তানকে কি উপদেশ দিবেন? আপনার এই উপদেশ তো মানবে না। অথচ লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে পদে 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 উপদেশ দিয়েছেন, বাবা এইভাবে চলো, এইভাবে চলো, এটা করো, এটা ভালো হবে, এটা আল্লাহর নাফরমানি, এটা করিও, এটা ভালো হবে না। তো আমি আপনি যারা মা বাবারা আছি, আমরা যদি এখনো ভালো না হই, তাহলে আমার আপনার সন্তান কতটুকু ভালো হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। এজন্য আমার আপনার আগে ভালো হইতে হবে।
হবে। আলাইকুম আনফুসাকুম, আগে নিজে ভালো হও, পরে সন্তানদের পিছনে মেহনত করো, পরিবার পিছনে মেহনত করো। বছরের পর বছর আপনি নামাজ পড়েন না, আল্লাহ পাকের হুকুমগুলো মানেন না, এটা কোন জিন্দিগি? মুসলমানের জিন্দিগি এরকম হয় কিভাবে? ফজরের সময় এক কাতার দুই কাতার লোক, মহল্লার মধ্যে এত মানুষ, তাহলে আপনাদের কানে কি আজানের শব্দ যায় না? যায়। কেন উঠি না? যে হুজুর অলসতা, নামাজ পড়তে ভাল লাগে না। নেকের কাজ করতে কার ভালো লাগে বলেন? নেকের কাজ করতে হবে মনের সাথে যুদ্ধ করে, জিহাদ করে। যেটা ভালো লাগতেছে না ওইটার মধ্যে আমাকে আপনাকে ঢুকতে হবে। ঘন্টার পর ঘন্টা আপনি চারটার মধ্যে বসে থাকেন, এতটুকু একটা বেঞ্চের মধ্যে চুপচাপ বসে বসে ঘন্টার পর ঘন্টা ঠেকার পর ঠ্যাং তুলিয়া মে মাসের নাচ দেখতেছে। আরে সুবহানাল্লাহ, আজান হয়, মাথা বেহা করে ওদিক দিয়ে চলে যায়। কে মসজিদে আছে? সমস্যা নেই, আপনি আসেন মসজিদে, আসেন, আইসা নামাজ পড়ে যান, গুনাহ করেন, আল্লাহ পাকের হুকুম মানেন, দেখবেন যে এই নামাজের বদৌলতে আল্লাহ তাআলা আপনাকে কোনো না কোনো দিন হেদায়েত দিয়ে দিয়েছে। আপনি ওই সমস্ত গর্হিত কাজ থেকে কোনো না কোনো সময় ফিরে আসবেন। এটাই নিয়ম। সাহাবায়ে কেরামরাও গুনাহ করতো, তারাও আমার নামাজও পড়তো। একটা সময় ছিল তারা মদ খাইছে না, ওই সময় মদ খাওয়া জায়েজ ছিল, নামাজের মধ্যেও মদ খেয়ে এসে নামাজের মধ্যে দাঁড়ায়া সূরা কেরাত উল্টা পাল্টা পড়া শুরু করতো। তাই বলে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কোনো গালমন্দ করছেন? করেন নাই। কিন্তু যখন এই মদের আয়াত নাজিল হলো, তখন তারা এই নেশা জাতীয় দ্রব্য থেকে তারা ফিরে আসলো। এর মানে এটা নয় যে আপনি কোনো গুনাহ করতেছেন, এই গুনাহ একেবারে ছেড়ে দিয়ে যে হঠাৎ করে আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন, না। আপনি যে গুনাহ করতেছেন এই গুনাহ থেকে আপনাকে তওবা করতে হবে, এটা সত্য। তবে গুনাহ একটা মানুষের অভ্যাস হয়ে যায়। একটা মানুষ দীর্ঘদিন যাবত বিড়ি সিগারেট খায় মনে করেন, এখন তাকে যদি আপনি হঠাৎ করে বলেন যে ভাই খাস না, তো ভাই সেও যদি তৎক্ষণাৎ বলে যে আমি আর খাবো না, দেখবেন যে এর জন্য সে পালন করে তার জন্য কঠিন হবে। সে মনে করে যে দিনে 5টা খাইতো, এখন শুধু বলে যে ভাই আমি খাওয়া বাদ দিব আস্তে আস্তে, তো দিনে 1টা খায়, দিনে 1.5টা খায়, তো এইভাবে করে আস্তে 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 করে ফিরে আসবে। আমরা যারা নামাজ পড়ি না, বছরের পর বছর চলে যাইতেছে, মাসের পর মাস চলে যাইতেছে, শুধু শুক্রবারের নামাজ দিয়ে ভাই জান্নাত পাওয়া যাবে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বারবার বলছেন যে ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ ওয়াকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা যাইতেছেন, ইন্তেকাল হয়ে যাচ্ছে, ওই সময় বারবার বলছেন বান্দা নামাজ পড়ো, উম্মতের নামাজ, নামাজ, নামাজের হেফাজত করো। এটাই মুসলমানের মূল বুনিয়াদ, মূল ভিত্তি। আপনি এটাকে ডিনাই করে সব কিছু দুনিয়ার সব কিছু আয়োজন সব কিছু সাজাইতেছেন, ওগুলো তো কিছুই থাকবে না। একটা সেজদা কিয়ামতের ময়দানে এত দামি হবে, এত দামি হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য ভাই আমাকে আপনাকে নিজে ভালো হতে হবে, নিজে আল্লাহর হুকুম মানতে হবে, নিজের আহাল পরিবার যারা আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।